সিকলে বাধা ভারতীয় অভিবাসী যা জানালেন জয়শঙ্কর। তো ভারতীয় যারা অভিবাসী আছে তারা কি এবার তাহলে যুক্তরাষ্ট্রে মহা বিপদে পড়ে গেছেন, কিংবা ভারতীয় সরকার তাদের এই অভিবাসীদের নিয়ে মহা সংকট কিংবা বিপদে আছেন? পরিশেষে আসলে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছেন, যেই পদক্ষেপের ফলে অনেকটাই সিকলে বাধা ভারত, এটি নিয়ে আসলে দৈনিক ইত্তেফাক একটি সংবাদ প্রকাশ করেছেন, যেখানে জয়শঙ্করের যে বক্তব্য, যিনি আসলে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ভারতের, তার একটি বক্তব্য সেখানে প্রকাশ করেছেন। এখানে দৈনিক ইত্তেফাক এই সংবাদটি প্রকাশ করেছে 7 ফেব্রুয়ারি 2025-এ। তো সেখানে তারা যে হেডলাইনটি দিয়েছে সেটি হচ্ছে শিকলে বাধা ভারতীয় অভিবাসী যা জানালেন জয়শঙ্কর। অর্থাৎ জয়শঙ্কর যদি বলতে চাই, তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তো এখানে তারা আসলে কি বলেছেন আমরা একটু বিস্তারিত আপনার সামনে তুলে ধরতে চাই। ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে গতকাল বৃহস্পতিবার ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে। দেশটির সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে এবং তাদের অপমান করেছে। তবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্তৃপক্ষ আদিবাসী অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর এসওপি আছে, 2012 সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ি কথা বলা হয়েছে। জয়শঙ্কর আরো জানিয়েছেন, আইসিই তাকে জানিয়েছে নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবারের সময় এবং টয়লেটে যাওয়ার সময় বাধা মুক্ত করা হয়েছিল। জয়শঙ্কর বলেন, অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন কিছু নয়। 2009 থেকে গত 15 বছরে 15,756 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর বলেছেন, এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করেছে দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না। কংগ্রেস সাংসদ শশী রারুর বলেন, বেআইনি ভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান। তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বে 5ম সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি। তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কি করছেন? তো যাই হোক, আমরা যেটা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে এই ক্ষমতা পাওয়ার পরে, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে, তিনি কিন্তু অভিবাসীদের নিয়ে কিন্তু একটি বিবৃতি দিয়েছিল যে তিনি আসলে যুক্তরাষ্ট্রকে অভিবাসী মুক্ত করতে চায়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অভিযানগুলো চলছে। তো এই অভিযানে সবচেয়ে বেশি কিন্তু আমরা যেটি দেখলাম যে ভারতীয় যারা নাগরিক আছেন তাদের জন্য অনেকটা বেশি হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছেন। এবং এটি নিয়ে আসলে এই যে ভারতীয় সংসদে যে যুক্তরাষ্ট্রের যে আচরণকে নিয়ে তারা যে প্রশ্ন তুলেছে, বা এই যে আদিবাসী আইনটিকে সফল করতে ডোনাল্ড ট্রাম্প যে কার্যক্রমগুলো চালাচ্ছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।